শাশুড়ির টাকায় মেলার সবচেয়ে বড় মাছ কেনার নামই যেন জামাই মেলা। 15 কেজি 12 কেজি 20 কেজি এরকম মাছ উঠতেছে এখানে। যার হাতে যত বড় মাছ সে পুরুষ তত সম্ভ্রান্ত জামাই। 6 কেজি 500 গ্রাম মাত্র 550 600 এরকম বিক্রি করতেছি। বড় মাছই নেওয়ার চেষ্টা করেছি, চাইছিলাম যে এর চেয়ে বড় মাছ হলে আমি নিতাম, ঠিক অত বড় মাছও পাইনি। বাৎসরিক এই জামাই বউ মেলার প্রধান আকর্ষণ বিভিন্ন এলাকা থেকে আমদানি করা বিশাল আকারের হরেক রকমের সুস্বাদু মাছের উৎসব। বউ জামাই মেলায় বিশাল আকারের মাছ দেখতে রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছে জামাই বউ ও শ্বশুর শাশুড়িরা। তরতাজা রুই, কাতলা, ইলিশ ও বড় বড় চিংড়ি মাছ থেকে শুরু করে জামাইয়ের মন জোড়ানো সকল ধরনের মাছ দৃষ্টিগোচর হয়। শ্বশুর বাড়ির জন্য বড় মাছ কিনতে আগত জামাইদের উপস্থিতি মেলার সৌন্দর্য হাজার গুণ বাড়িয়ে দেয় বইকি। দূর তো বাসা মনে হয় না নিয়ে যাওয়া হবে। এখানে অনেক ধরনের যেমন মাছ আছে, অনেক বিশাল বিশাল মাছ। অ্যাকচুয়ালি এত বড় মাছ আমি এর আগে দেখি নাই। তেলাপিয়া মাছও যে এত বড় হয়, তো ভালো লেগেছে, ভালো লাগছে। 2022 সাল থেকে শুরু বউ জামাই মেলার দিনটা অত্র এলাকার মানুষদের কাছে খুবই আনন্দের উৎসবে পরিণত হয়েছে। সবাই যেন গুনতে থাকে কবে আসবে সেই মহেন্দ্রক্ষণ। প্রতি বছর এই মেলায় আসার জন্য আমরা আসলে ওয়েট করে থাকি, কখন বউ জামাই মেলা হবে আর আমরা মেলায় যাব। ঐতিহ্যবাহী মেলায় পরিণত হয়েছে। জামাইরা মেলায় এসে পছন্দের সবচেয়ে বড় মাছটি কিনে নিজেদের সক্ষমতার জানান দেন। আসলে আমরা তো এখনো ছোট, আমাদের তো বিয়ের বয়স হয় নাই, সেই হিসেবে তো আমাদেরকে একাই আসতে হয়। অবশ্য দেখা যাক নেক্সটে যদি বউ হয় তাহলে বউ নিয়ে আসবো। বউ জামাই মেলা দেখার জন্য পরিবার নিয়ে ঘুরতে আসছি, অনুভূতিটা সত্যি অসাধারণ। বউ জামাই মেলা মূলত এটা বড় বাড়ির হাটের আমাদের দীর্ঘদিনের একটা রীতি। আমি এই কলেজের একজন স্টুডেন্ট, প্রাক্তন স্টুডেন্ট। পুরনো স্মৃতি বিজড়িত অনেক কথাই আমার মনে পড়ে গেছে। বাসায় রান্না বান্না করে একসাথে আনন্দ ভরে খেয়ে সবাই মিলে মেলায় এসে পিঠাপুলি খাবে, যা রীতিমতো সামাজিক আচারে পরিণত হয়েছে। এই মেলার একটা নিয়ম নরমালি আমি যেটা জানি যে জামাইরা শ্বশুরবাড়ি থেকে এখানে এসে পিঠা থেকে শুরু করে মাছ, মানে বড় মাছ বা অন্যান্য যে সমস্ত যার যেটা পছন্দ সেই মাছ কিনে শ্বশুরবাড়িতে যাবে এবং সেই মাছ রান্না বান্না করে সবাই মিলে খেয়ে দিয়ে শ্বশুরবাড়ির যত লোকজন আছে সবাইকে নিয়ে বিকেলবেলা এই মেলায় ঘুরতে আসবে। জামাই বউদের মজা নিতে অনেক অবিবাহিত যুবক যুবতীদের উপস্থিতি মেলাকে যেন অনেক বেশি প্রাণোজ্জ্বল করে তোলে। আমি এখনো বিয়ে করিনি, অসুবিধা নাই, এখন ঢুকলাম, অভিজ্ঞতা হয়ে থাকুক, ভবিষ্যতে কাজে লাগাবো। জামাইদের আদর যত্ন দেখে ভবিষ্যতের বউ খুঁজতে যেন তাদের মেলায় ভিড় জমানো। এবার দেখার পালা কবে নাগাদ তারা বউ জামাই মেলার যোগ্য সদস্য হতে পারে। আমি এই বউ জামাই মেলার কথা শোনার পর বুঝতে পারলাম যে ওইখানে হয়তো বা বউ পাওয়া যাবে, ওই জন্য আসা আর কি, যে এইখান থেকে বউ নিয়ে যাবো আজকে বাড়িতে। এখানে ভাই এটা মূলত দেখা যায় যে বউ মেলা, বউ জামাই মেলা, কিন্তু আমরা তো ইয়াং ছেলে, আমাদের দেখা যায় যে এখনো পড়াশোনা বাকি আছে, আমাদের এখনো বিয়ে করার সুযোগ হয় নাই, তো আমরা বউকে নিয়ে আসতে পারি নাই। তো এই যে ভাই ব্রাদারকে নিয়ে আসছি, ঠিক আছে, এই কষ্টটা আসলে কেউ বুঝলো না ভাই। বউ মেলায় আসছি কিন্তু বউ নাই, ঠিক আছে।